তৃণমূল প্রার্থী কৃতি আজাদের সভায় যাওয়ার জেরে অন্যত্র বদলি করা হলো রিলায়েন্স স্মার্ট বাজারের 5 কর্মীকে। এমনই বিস্ফোরক অভিযোগ কর্মীদের। এর প্রতিবাদে কর্মবিরতির সিদ্ধান্ত কর্মীদের। শুক্রবার সকাল থেকে সিটি সেন্টারের স্মার্ট বাজারের গেটে ঢোকার মুখে অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতিতে সামিল কর্মীরা। তাদের অভিযোগ, ডিউটি শুরু হওয়ার আগে সকালে কৃতি আজাদের একটি সভায় যোগ দিয়েছিলেন তারা প্রত্যেকে আইএনটিটিউসির সমর্থক এবং জেলা সভাপতি অভিজিৎ ঘটকের নির্দেশেই গিয়েছিলেন। যেহেতু রিলায়েন্স সংস্থার সাথে অত্যন্ত সুসম্পর্ক কেন্দ্রের বিজেপি সরকারের, তাই হঠাৎ বদলির সিদ্ধান্ত বলেই দাবি কর্মীদের। এবং শুক্রবার সকালে নো ওয়ার্ক নো পের নোটিশও ধরানো হয়েছে তাদের। কিসের জন্য এটা আমরা বিরক্ত হয়ে গেছি আর কি বলতে পারেন, যেহেতু আমাদেরকে এতদিন ধরে হ্যাকেল করা হচ্ছে, এতদিনে আমরা বিরক্ত হয়ে মানে আমাদের মানসিক চাপের জন্য আজকে আমরা এই পথে আসতে বাধ্য হয়েছি। কারণ আমরা জবে থেকে বিগ বাজার থেকে স্মার্ট বাজার আমাদেরকে এখানে জয়েন করানো হয়েছে, শুরু থেকে আমাদেরকে যা যা বলা হয়েছিল সেগুলো আমরা কিছুই পাই না। অথচ আমাদেরকে যখনও কাজের 12 ঘন্টা 13 ঘন্টা যখন তখন মানে ওরা করতে চাইছে না, করাতে পারছে না বলে আমাদের এরকম বিরক্ত করা হচ্ছে। তারপরে এখন বোঝা যাচ্ছে কি, যখন আমরা কিছু কিছু জনে মানে এখানে সবাই আমরা এখানে ইউনিয়ন করি, আমরা ইউনিয়ন করি বলে আমাদেরকে বিরক্ত করা হচ্ছে। আইএনটিটিউসি ইউনিয়ন করি, তো সেই কারণে আমাদেরকে আমরা যেহেতু আমরা এর মিটিংটাতে গেছিলাম বলে আমাদের কীর্তি আজাদ যাই মিটিংয়ে গেছিলাম, তবে থেকে আমাদের বেশি আরও প্রভাবটা পড়েছে যে আমাদের ট্রান্সফারের। প্রথমে আমাদের জিএস এর ট্রান্সফার হয়, তারপর আমাদের 3 জনের আরও ট্রান্সফার আসে পরশু দিন করছে। আমাদের এটা করানো হচ্ছে এরকম করে, আমাদের বিরক্ত করে এই পজিশনে তারাই আনতে বাধ্য করেছে। এবং আমাদের আরও যে স্টাফদের আছে এখনো পর্যন্ত পেমেন্ট, কিছু স্টাফ আছে পেমেন্ট আটকানো হয়েছে, ঠিক আছে, নতুন কিছু স্টাফ আছে পেমেন্ট আটকানো হয়েছে। অথচ আমাদেরকে মানে অযথা আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কিছু এটা ওটা করার জন্য না করতে পারলে ছেড়ে দাও। এই বিষয়টা জানিয়েছেন আপনারা? হ্যাঁ, জানানো। কোথায় কোথায় জানিয়েছেন? এটা আমরা আমাদের উপরে যে প্রভাত চ্যাটার্জি আছে তাদেরকে চেয়েছে, আর আমাদের নয়ন চক্রবর্তীকে জানানো হয়েছে, আমাদের অভিজিৎ ঘটককে জানানো হয়েছে। তারা কি কিছু আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, তাদের নির্দেশে আমরা এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে তারা যা বলেছেন আমরা সেই হিসাবে চলছি। এখনো তারা যেভাবে বলবো আমরা সেইভাবেই চলছি। প্রথম হচ্ছে, আমরা গত দুর্গাপুরের যে লোকসভা হয়েছে সেই লোকসভায় যে কীর্তি আজাদ দাঁড়িয়েছেন, সেই কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের সমর্থনে তা বর্ধমান ডিস্ট্রিক্টের যে পশ্চিমের যে সভাপতি আইএনটিটিউসির অভিজিৎ ঘটকের ডাকে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে অটো স্ট্যান্ড যেটা আছে ইউনিয়ন, সেখানে আমাদের একটা জমায়েত হয়। সেই জমায়েতে সেদিন আমরা ডিউটি আওয়ার্সের আগে ইউনিয়নের তরফ থেকে আমরা সব এমপ্লয়িরা সেখানে যাই। সেখানে তার ইউনিয়নের সমর্থনে যাওয়াতে, মানে কীর্তি আজাদের সমর্থনে যাওয়াতে আমরা তো মিটিং করে চলে এসেছি। তার পরের দিন আমাদের ইউনিয়নের যে 2 জন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, ইউনিয়নের জিএস মনতোষ শিকদার এবং অ্যাসিস্ট্যান্ট জিএস শিশির রায়, তাদের 2 জনকেই ট্রান্সফার করা হয়েছে। কোনো উইদাউট নোটিশ, উইদাউট ইনফরমেশন, কোনো রকম জানানো হয়নি। হঠাৎ করে বলছে আপনাদের ট্রান্সফার কেন না, আপনারা এখানে আর কাজ করতে পারবেন না আপনাদের ওখানে। সঙ্গে সঙ্গে সকালবেলা তো পাঞ্চ হয়েছে, সেকেন্ড হাফে আর পাঞ্চও হয়নি এবং লোকেশনও সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে কীর্তি আজাদ সমর্থনে কি আমরা যে ভুল করেছি না আমরা ঠিক করেছি। ম্যানেজমেন্ট বলতে চাইছে যে এখানে কোনো দলবাজি চলবে না, কোনো রকম কোনো চলবে না, আমরা ওসব মানি না। তোমরা আমাদের এখান থেকে গেছো মানে আমি তোমাদেরকে এখানে রাখতে চাই। একটা জায়গায় জানানো হয়েছে আমরা এইভাবেই বসবো যতক্ষণ না পর্যন্ত সঠিক সিদ্ধান্ত হচ্ছে, সঠিক সলিউশন হচ্ছে, ততক্ষণ আমরা এই গণ অবস্থান থাকবো। যদিও এই বদলির সিদ্ধান্ত নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি স্টোর ম্যানেজার তনয় দাস। এক প্রকার বন্ধ হয়ে আছে, মানুষ ঢুকতে পারছে না। না না, আমরা দেখুন, আমাদের মিডিয়ার সামনে ওরকম কিছু বলা যাবে না, ঠিক আছে। আমাদের যে অথরিটি আছে তাদেরকে জানানো হয়েছে, পুলিশকেও জানানো হয়েছে, ওদের মধ্যে কথা বলে একটা সলিউশন হবে, ঠিক আছে। আর কিছু বলা যাবে না, সেটা আমাদের কোম্পানি ডিসাইড করে নেবে। আপনার নাম? দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।